বৃহস্পতিবার যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকায় যাত্রাপুর থানার পুলিশ ও শালপুকুর বিওপির বিএসএফ এর যৌথ অভিযানে প্রায় 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি। পাশাপাশি আটক করা হয় 3 নেশা কারবারিকে। নেশা কারবারিরা হলো সরফরাজ আহমেদ, জুবের আহমেদ ও নজরুল ইসলাম। অভিযানের নেতৃত্ব ছিলেন যাত্রাপুর থানার ওসি সিদ্ধিকান্ত বর্ধন ও সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্পের আধিকারিকরা। আটক করা হয় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সন্দেহভাজন গাড়ি, যার উপর কোনো বৈধ নম্বর প্লেট ছিল না। স্যার, 3 জন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে বা সন্দেহভাজন ব্যক্তি, সেই বিষয়ে কি বলবেন? আজকে ভোর রাত্রির দিকে একটা গোপন খবরের ভিত্তিতে শালমুড়া বিএসএফ এবং যাত্রাপুর থানার পুলিশ টিএসএফ পার্সোনেল মিলে আমরা যৌথ অভিযান চালাই। এই অভিযানের ফলস্বরূপ হিসেবে আমরা একটা সেফরুলেট, লাল রঙের সেফরুলেট গাড়ি আমরা আটকাই এবং এই গাড়িটাকে তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আমরা 14,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারছি এবং গাড়ি এবং ইয়াবা ট্যাবলেট আমরা সিজ করছি এবং গাড়িটা আমরা তারা নিয়ে আসি। এবং আজকে এই যে ঘটনা, এটা কে মালগুলা আনলো এবং মালগুলা কার কাছে বিক্রি করব সেটা তদন্ত সাপেক্ষে আমরা দেখছি এবং এই বিষয়ে থানায় একটা মামলা নিচ্ছি আমরা। এবং এই ঘটনার আমরা তদন্ত করতে গিয়ে সেটা আমরা 3 জন সাসপেক্টেড সন্দেহজনক 3 জনকে আমরা আটকাতে সক্ষম হয়েছি এবং এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এদের একজনের নাম সরফরাজ আহমেদ, একজন জুবের, আরেকজন হলো নজরুল ইসলাম। এরা 3 জন।